একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি, যেটি ফেসবুকে অনেক ভাইরাল এবং আমার কোথাও মনে হয়েছে এই ভিডিওর বার্তা থেকে যদি আমরা এটাকে আর একটুভাবে পরিস্ফুটিত করি, তাহলে দেখবেন আপনার আমার হৃদয়ে একটি নতুন কিছু ভাবনা জাগরণ হবে, যেটার মধ্য দিয়ে একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চলেছি। আপনারা প্লিজ অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে দেখবেন আপনি অনুধাবন করতে পারবেন যে আমি যে কথাটি বলতে চলেছি সেটি আপনার হৃদয়ে টাচ করবে। আপনারা দেখলেন এটি ছোট্ট শিশু, সে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়ার জন্য আসছে এবং সে দেরি করে শিক্ষকের কাছে পৌঁছানোর কারণে শিক্ষক তাকে প্রহার করে। শুধু একদিন নয়, প্রায় কন্টিনিউ এই ছোট্ট ক্ষুদে শিশুটি তার শিক্ষাঙ্গনে শিক্ষা নেওয়ার জন্য আসে, কিন্তু তিনি অনেকটা দেরি করে ঢোকার কারণে শিক্ষক তাকে প্রত্যেক দিন প্রহার করে। একদিন শিক্ষক বেরোলেন রাস্তায়, গিয়ে তিনার নজরে পড়ল ওই শিশুটির দিকে, ওই ছাত্রটির দিকে। ওই ছোট্ট ছেলেটি, তার হাতে হুইল চেয়ার এবং এই হুইল চেয়ারে তার দাদা, প্রতিবন্ধী দাদা, তাকে নিয়ে সে এক প্রতিবন্ধী সেন্টারে তাকে দেওয়ার পর, তার দায়িত্ব পালন করার পর তিনি তার নিজের শিক্ষাঙ্গনে আসে, যার ফলে দাদার দায়িত্ব পালন করার কারণে তাকে দেরি করে আসতে হয়। এবং ঠিক সেভাবেই শিক্ষক যখন দেখলেন তার ওই ছোট্ট শিশু ছাত্রটি তার হুইল চেয়ারে করে তার দাদাকে একটা শিক্ষাঙ্গনে ছাড়ার পর তিনি যখন আসছেন এবং ওই ছেলেটি অত্যন্ত ভীত অবস্থায় ছিল, আজকেও স্যার আমাকে প্রহার করবে, আমাকে যন্ত্রণা সহ্য করতে হবে। কিন্তু স্যারটি তো দেখেছেন, তার শিক্ষকটি তার প্রত্যেক দিনের কাজটি উপলব্ধি করেছেন এবং স্বচ্ছকে দেখেছেন। ঢোকার সঙ্গে সঙ্গে স্যারকে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন প্রহার নেওয়ার জন্য, কিন্তু স্যার তার ওই প্রহারের লাঠিটি, স্কেলটি তার হাতেই তিনি দিয়ে আত্মসমর্পণ করলেন। অর্থাৎ এখানে তিনি বোঝাতে চাইলেন তার ভুল, কারণ তিনি কারণ অনুধাবন করেননি যে কি কারণে একটি ছাত্র এই বারবার স্কুলে আসছে দেরি করে। কিন্তু তিনার নজরে আসার পর তিনি অত্যন্ত লজ্জিত যে এই কাজটি তিনি দায়িত্ব পালন করার পর তিনি আমার কাছে পড়ার জন্য আসছেন, যেটি তিনি নিজেকে আর ধরে রাখতে পারল না, তাই আত্মসমর্পণ তার কাছে ক্ষমা চাইলেন। এইটা আমাদের জীবনের একটা শিক্ষা নেওয়া দরকার যে একটি ছোট্ট ছেলে যদি তার দাদার, প্রতিবন্ধী দাদার দায়িত্ব নিতে পারে, তার মানে সমাজে আমরা যদি কোনো অসহায় মানুষের দায়িত্ব নিই, যদি আমরা আমাদের কাজটাকে দায়িত্ব নিয়ে চলি, দেখবেন অনেক অসহায় মানুষ, অনেক অসহায় পরিবার, আমার নিজের পরিবারও আমার প্রতি প্লিজ থাকবে, আমি যেন কোথাও একটা জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করছি। যারা দায়িত্ব পালন করে
তাদেরকে কষ্ট নিতে হয়, তাদেরকে আঘাত নিতে হয়, তারা সে আঘাত নেওয়ার পরেও তার দায়িত্ব থেকে সরে না। কারণ তিনি জানেন যে আমি যদি দায়িত্ব থেকে সরে যাই তাহলে যার জন্য দায়িত্ব নিয়েছি তিনারা হয়তো বঞ্চিত হয়ে যাবে। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা অনেক দুঃখ কষ্ট নিয়ে তাদের দায়িত্বগুলো পালন করে। তিনারা কখনো বুঝতে দেন না যে তাদের কত কষ্ট তাদের হৃদয়ে রয়েছে, কত টর্চার রয়েছে, সমাজ তাদেরকে কত টর্চার করে, তারপরেও সেগুলো সহ্য করে তাদের দায়িত্ব পালন করে। এরকম অনেক পরিবারের দাদা রয়েছে, অনেক দিদি রয়েছে, অনেক ভাই রয়েছে যারা অকপটে তাদের পরিবারের দায়িত্ব নিয়েছে। কোনো ভাই হয়তো বোনের দায়িত্ব নিয়েছে, কোনো বোন হয়তো দাদার দায়িত্ব নিয়েছে, কোনো সমাজের নেতৃত্ব হয়তো পুরো সমাজের দায়িত্ব নিয়েছে, যার ফলে আমরা আমাদের দায়িত্বটাকে যেন সঠিকভাবে নিই। আমি জেনেছি, দেখেছি, আমি এই ভিডিও দেখার পর আমার প্রাণের মাঝে যিনি আছেন, যিনি আমাদের ভালোবাসার মানুষ, আমার প্রাণপ্রিয় ভাইজানের কথা আমার মনে হয়েছে, আমার উপলব্ধি হয়েছে যে প্রাণপ্রিয় ভাইজান সমাজের এত দায়িত্ব নিয়েছেন, তিনি দায়িত্ব পালন করছেন। একটা জাতি হারিয়ে যাচ্ছে, তারা তাদের অস্তিত্ব হারাচ্ছে, তিনি নেতৃত্ব দিচ্ছেন সমাজে তাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য তিনি চেষ্টা করছেন। কিন্তু আমরা জানি ভাইজানের কাছে থাকার ফলে আমাদের উপলব্ধি হয়েছে সমাজ কিন্তু তিনাকে অনেক আঙুল তুলেছেন, সমাজ তিনাকে অনেক কষ্ট দিয়েছেন, সমাজ তাকে অনেক দুঃখ দিয়েছে, ভারাক্রান্ত হয়েছে ভাইজান, হাঁপিয়ে গেছে, আমাদের কাছেও দুঃখ করেছেন। কিন্তু তারপরেও কিন্তু তিনি তিনার দায়িত্ব থেকে সরেনি। তিনার দায়িত্ব একটাই, লক্ষ্য একটাই, এই সমাজের বুক থেকে সংখ্যালঘুরা হারিয়ে যাচ্ছে, তাদেরকে এক জায়গায় আনা, শক্তিকে এক জায়গায় আনা এই সমাজে ভাইজানের দায়িত্ব রয়েছে বলে তিনি মনে করেন। তাই প্রাণপ্রিয় ভাইজান এরকম একটা দায়িত্বশীল মানুষ বলে আমার উপলব্ধি হলো। আমরা সবাই মনে করব যে এরকম দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমাদের সহযোগিতা করা উচিত, তিনাদের পাশে থেকে অন্তত বোঝা উচিত যে তিনি যা করছেন তিনার জন্য নয়, তিনি হয়তো কোনো জায়গা থেকে কোনো একটা দায়িত্ব নিয়ে কাজ করছেন, কোনো কিছু রক্ষা করার জন্য, কোনো অস্তিত্বকে রক্ষা করার জন্য। আমি পরবর্তী ভিডিওতে আসব, আপনারা আমার এই পেজটাকে ফলো করবেন। আমি চেষ্টা করব এরকম নতুন ধরনের কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ।